প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি কিন্তু গত একটি ভিডিও দিয়েছিলাম যে 2024 সালে যেই অনার্স সেকেন্ড ইয়ার অনার্স দ্বিতীয় বর্ষ যেই পূর্ণ মূল্যায়নের যেই আবেদনটা দিয়েছে, অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জের যেই নোটিশটি দিয়েছে সেটি নিয়ে কিন্তু আমি একটা ভিডিও দিয়েছিলাম। তো সেখানে কিন্তু আমি বলেছিলাম যে ফুল A to Z আপনাদেরকে লাইভ প্রুফ আবেদন কীভাবে করবেন সেটা দেখাবো। তো আজকের ভিডিওতে চলুন আমরা কীভাবে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করবেন সেটা দেখে আসা যাক একদম শুরু থেকে শেষ পর্যন্ত। সুন্দর করে ভিডিওটি দেখবেন, তাহলে আপনি নিজে নিজেই বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে পারবেন। তো শিক্ষার্থীরা, আবেদনটি করার জন্য কিন্তু আমাদের প্রথমত চলে যেতে হবে, একটি ওয়েবসাইটে যেতে হবে। তো ওয়েবসাইটটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর এখানেও ভিডিওতে দেখা যাচ্ছে, আমাদের কিন্তু ওয়েবসাইটে প্রবেশ করতে হবে nu.ac.bd। এই যে ওয়েবসাইটটি রয়েছে, আমাদের কিন্তু এখানে প্রবেশ করতে হবে। এই ওয়েবসাইটটিতে আমাদের প্রবেশ করতে হবে। আমরা এই ওয়েবসাইটটিতে প্রবেশ করি। এই ওয়েবসাইটটিতে আমরা প্রবেশ করব। এই ওয়েবসাইটটিতে প্রবেশ করার পর আমাদের এরকম একটি হোম পেজ চলে আসবে। আপনারা কিন্তু আবেদনটি ফোন দিয়েও করতে পারবেন, পিসি দিয়েও করতে পারবেন। তো যারা নার্ভাস ফিল করবেন বা করতে ভয় লাগবে, তারা কিন্তু আবেদনটা কম্পিউটারের দোকান থেকে করলে ভালো। কারণ একটি ভুল যদি হয়ে যায় তাহলে কিন্তু আপনার আবেদনটি বৃথা। তো এখানে আসার পরে আপনি একটি অপশন খুঁজে বের করবেন, সোনালী সেবা প্লে স্লিপ। এই অপশনটিকে আপনি খুঁজে বের করবেন। আমি দেখাচ্ছি যে অপশনটি। এই অপশনটিতে প্রেস করার পরে আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে। এখানে আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই। এখানে হচ্ছে হোম, কলেজ পে আউট, চেক স্ট্যাটাস, ভেরিফিকেশন, স্টুডেন্টস ফি। আপনার এখানে কিন্তু স্টুডেন্টস ফি লেখা যে অপশনটি আছে, আপনার এখানে যেতে হবে। আমি যদি আপনাদেরকে একটু দেখিয়ে দিই, আপনাদের হচ্ছে স্টুডেন্টস ফি নামে এখানে ক্লিক করার পরে সিকিউরিটি ফি যে অপশনটি রয়েছে, আপনারা এটার ভিতরে প্রবেশ করবেন। এটার ভিতরে প্রবেশ করার পরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। ই পেমেন্ট নামে, আপনাদেরকে আমি দেখাচ্ছি, ই পেমেন্ট নামে এরকম কিন্তু একটি পেজ চলে আসবে। তো এখানে আপনারা পরে প্রথমে যে ঘরটি রয়েছে, এই ঘরটিতে আপনি আপনার এক্সাম নেম দিবেন। 2 নম্বর ঘরটিতে আপনার রেজিস্ট্রেশন নাম্বার দিবেন। তো আমি যদি এখানে আমার এক্সাম নেমে কিন্তু দেখেন একটি মাত্র আছে, সেকেন্ড ইয়ার আনসার শিট, আমি এটা দিয়ে দিলাম। এটা দিয়ে দেওয়ার পরে আপনার হচ্ছে এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিবেন। আমি আমার রেজিস্ট্রেশন নাম্বারটা দিচ্ছি এখানে। রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পরে এখানে যে অপশনটি আছে সার্চ অপশন, আপনারা এখানে সার্চ করে দিবেন। সার্চ করার পরে দেওয়ার পরেই দেখেন অটোমেটিক্যালি আপনার নামটা এখানে কিন্তু চলে আসবে। এখানে যদি আপনার নামটা চলে আসে তাহলে বুঝবেন যে আপনার রেজিস্ট্রেশন নাম্বার দেওয়াটা ঠিক হয়েছে। তো এখানে একটি মূল্যবান বিষয় এবং গুরুত্বপূর্ণ বিষয় যেটি রয়েছে সেটি কিন্তু এখানে এখন করতে হবে আপনাদেরকে। এখানে আপনার একটা কনট্যাক্ট নাম্বার দিতে হবে এবং এখানে কিন্তু আপনার বিষয় কোড সিলেক্ট করতে হবে। আপনি কোন বিষয়গুলাতে বোর্ড চ্যালেঞ্জ করতে চাচ্ছেন সেটি কিন্তু আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটা কিন্তু পরবর্তীতে আর আপনি সংশোধন করতে পারবেন না এবং কিচ্ছু করতে পারবেন না। এটা কিন্তু আপনাকে খুব খেয়াল করে দিতে হবে। তো আমি এটা সিলেকশন করছি আমার রেজিস্ট্রেশন নাম্বার দেখে এবং কোড, সাবজেক্ট কোড দেখে আমি এটা পূরণ করছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি কিন্তু আমার যেই সাবজেক্ট কোডটি রয়েছে, আমি যেই ২টা সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জ করতে চাচ্ছি, সেই ২টা সাবজেক্ট কিন্তু আমি এখানে সিলেকশন করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন। যদি আপনারা দেখেন, এখানে আমি কিন্তু সিলেকশন করে দিয়েছি ২টা। এখন কিন্তু হচ্ছে আপনার সাবমিট, এখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন সাবমিট, আপনি এখানে সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। এখানে সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। আমি যদি সাবমিট অপশনে ক্লিক করে দেই, দেওয়ার পরে আপনাকে কিন্তু কনফার্ম করতে বলতেছে যে আপনি আসলে কিন্তু সিওর কিনা। তো এখানে আপনি ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পরে কিন্তু আপনার এই যে এরকম একটি পেজে আপনাকে নিয়ে আসবে। এরকম একটি পেজে আপনাকে যখন নিয়ে আসবে, তখন এখানে আপনি কিন্তু ২ টি অপশন দেখতে পাবেন। একটা হচ্ছে ডাউনলোড প্লে স্লিপ। আপনি প্লে স্লিপটা ডাউনলোড করে আপনি ম্যানুয়ালি ভাবে ব্যাংকে যেয়ে টাকা জমা দিতে পারেন। আরেকটা হচ্ছে অনলাইন পেমেন্ট। তো যেহেতু ম্যানুয়ালি জমা দেওয়াটা অনেক ঝামেলা, আমরা অনলাইন পেমেন্টটা সহজ। অনলাইন পেমেন্ট অপশনটা আমরা সিলেকশন করব। তো অনলাইন পেমেন্টে আমরা চলে যাব। অনলাইন পেমেন্টে যাওয়ার পরে অনলাইন পেমেন্টে আমরা যখন চলে যাব, অনলাইন পেমেন্টে যাওয়ার পরে দেখেন আপনার নাম দেখাবে এখানে এবং সবকিছু দেখাবে, ইনফরমেশন দেখাবে। এখানে কিন্তু রয়েছে সোনালী ব্যাংক, আপনি ব্যাংকের মাধ্যমে এবং কার্ড রয়েছে, কার্ডের মাধ্যমে মোবাইল ব্যাংকিং এবং ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে আপনি কিন্তু পেমেন্ট করতে পারবেন। আমার কাছে যেটা সুবিধা মনে হচ্ছে, আমি কিন্তু সেটাতে করব। আমার কাছে যেহেতু মোবাইল ব্যাংকিং এ আমি করতে চাচ্ছি, মোবাইল ব্যাংকিং এ যাবো। এরপরে এখান থেকে বিকাশ আমি সিলেক্ট করে নিব। বিকাশে পেমেন্ট করব। তো আমি বিকাশটা সিলেক্ট করে নিচ্ছি এখান থেকে। সিলেক্ট করার পর আপনার কিন্তু এখানে দেখাবে যে মোট টাকাটা কত আসবে আপনার এখানে। মোট কত টাকা লাগবে সেটা কিন্তু এখানে শো করবে। আপনি এটা দেখার পরে আপনি হচ্ছে কনফার্ম করবেন। কনফার্ম করার পরে এখন কিন্তু আপনার পেমেন্টটা প্রসেসিং হচ্ছে, বিকাশ থেকে লোডিং হচ্ছে। আপনি যদি এখানে আপনার বিকাশ নাম্বারটা দিবেন।
এখানে আপনার বিকাশ নাম্বারটা দিয়ে আপনি কনফার্ম করে দিবেন। কনফার্ম করে দেওয়ার পরে এখানে কিন্তু আপনার বিকাশের যে একটা কোড যাবে সিমে, সেই কোডটা কিন্তু যাচ্ছে এখানে। আমি যদি সেটা ব্যবহার করি এখানে, তো এই কোড বসানোর পরে আপনি কনফার্ম করে দিবেন। এরপরে কিন্তু আপনার বিকাশ পিন চাবে। বিকাশ পিনটা দিয়ে দিবেন। আমি বিকাশ পিনটা দিয়ে আপনি এখানে প্রেস করে দিবেন কনফার্ম এ। তারপরে কিন্তু তারা প্রসেসিং নেবে। ভেরিফিকেশন সাকসেসফুলি। দেখেন এখানে একটা অপশন দেখাচ্ছে। আপনার পেমেন্ট সাকসেসফুলি হয়েছে। মানে আপনার আবেদনটি কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। এখন আপনি এটা কিন্তু আবার চেক করতে পারবেন। আপনি যে আপনার আবেদনটি আসলে এখানে দেখেন ইউর পেমেন্ট ইজ সাকসেসফুলি রিসিভড। এখন আবেদনটি সম্পূর্ণ হইলো কিনা আপনি সেটা কিন্তু আবার চেক করতে পারবেন। তো এটার আপনি চাইলে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। তো আপনি এখন আবার চেক করবেন কিভাবে? আমি সেটা প্রসেসটা আবার আপনাদেরকে দেখাই। আবার আপনারা একদম ১ম এ যাবেন। একদম ১ম এ এখানে যাওয়ার পরে এই যে সোনালী সেবা স্লিপ, এখানে যাবেন প্লে স্লিপে। এখানে যাওয়ার পরে আপনি হচ্ছে স্টুডেন্টস ফি আগের মতো স্টুডেন্টস ফি সিকিউরিটি ফিতে যাবেন। সিকিউরিটি ফিতে যাওয়ার পরে এখানে দেখেন একটা অপশন লেখা আছে। আমি জুম করে আপনাদেরকে দেখাই। এখানে যে অপশনটি লেখা আছে চেক পেমেন্ট, আপনারা এখানে যাবেন। এখানে যাওয়ার পরে এখানে আমি ক্লিক করছি। এখানে যাওয়ার পরে দেখেন এখানে একটা ঘর রয়েছে যেখানে লেখা আছে ফাইন্ড। তো আপনারা এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা লিখবেন। আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা লিখবেন যেটা দিয়ে আপনি হচ্ছে আবেদন করছেন। আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে আপনি এই ঘরটাতে আপনি লিখবেন। আমি যদি লিখে দেই 222 626978, এটা লেখার পরে আপনি এখানে ফাইন্ড যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কিছুক্ষণ এখানে লোড নেওয়ার পরে পেজটি কিন্তু এভাবে থাকবে। তো তারপরে আপনি এখানে দেখেন যখন নিচের একটি বক্স রয়েছে, নিচের বক্সটিতে আপনি এখানে ক্লিক করবেন আইকনে। এখানে ক্লিক করার পরে আপনার কিন্তু দেখাবে যে আপনার কয়টা আবেদন করা হয়েছে, সাবমিট আপনার ট্রানজেকশন দেখাবে। তো এই ট্রানজেকশনটাতে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কিন্তু আপনার হচ্ছে দেখাবে যে এটা কিন্তু আপনার, এই দেখেন এখানে ক্লিক করার পরে আমার কিন্তু এখানে দেখাচ্ছে যে পেইড রয়েছে। আমার কিন্তু এই যে এটা পেইড রয়েছে, আমি তারিখটা রয়েছে এবং ব্যাংক ট্রান্সেকশন সবকিছু কিন্তু এখানে দেওয়া হয়েছে। তার মানে কিন্তু আপনার আবেদনটি সম্পূর্ণ হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা নিজেরাই ঘরে বসে আবেদনটি করতে পারবেন বুট চ্যালেঞ্জের, এবং আপনার বিকাশ থেকে পেমেন্ট করে, নগদ থেকে পেমেন্ট করে করতে পারবেন এবং ব্যাংকের মাধ্যমে করতে পারবেন। তবেও যদি আপনার কনফিউশন থাকে তাহলে একজন অভিজ্ঞ কাউকে দিয়ে বা আপনি কম্পিউটার দোকান থেকে কিন্তু করে নিতে পারেন। তো ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম শিক্ষণীয় ভিডিও পেতে। ধন্যবাদ সবাইকে।